সালাতের ভিতরে যা কবুল হওয়ার কি বলেন 100% সম্ভাবনা বেশি। এই জন্যই তো অনেকে বলে সালাতের পরে কি নাই, দোয়া নাই। কেন নাই? সালাতের ভিতরে তো সব দোয়া হয়েই গেছে, আবার সালাতের পরে দোয়া কি? ঠিক আছে, একটা জিনিস মনে রাখবেন, কি সালাতের পরে দোয়া এটা নামাজের অংশ না। কি সালাতের পরে দোয়া নামাজের অংশ? অতএব ইমাম সাহেব মাঝে মধ্যে ইচ্ছে করলে করলো, না করলে না করলো, কি বলেন? তবে কিছু হাদিস এসেছে যে 5 ওয়াক্ত সালাতের পরে দোয়া কবুল হওয়ার সময়। এই জন্য হানাফি মাযহাবে উলামা ইকরাম কি করে? দোয়া করে। তবে দোয়া করা নামাজের অংশ যদি কোথাও ভাবে তো ওখানে ছেড়ে দিতে হবে। কি দোয়া নামাজের অংশ না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, নামাজ কি শেষ? আপনি ইচ্ছে করলে দোয়া করেন, ইচ্ছে করলে দোয়া না করেন, কোনো সমস্যা। তবে যারা বলে যে নামাজের পরে দোয়া করা বেদাত, নাজায়েজ, তাদের সাথে আমাদের তর্ক। কুরআনে সূরাতুল আলে ইমরানে আসছে কিছু আয়াত মুহকামাত, কিছু আয়াত মুতাশাবিহাত, মানে কিছু বিষয় স্পষ্ট, কিছু বিষয় অস্পষ্ট, তাই না? এটাতে কিছু বুঝতে হয় আর কিছু স্পষ্ট। মুমিনদের কাজ হবে স্পষ্ট বিষয়ের পিছনে পড়া। কি বলেন? এই আয়াতের ব্যাখ্যা পড়বেন। নামাজের পরে দোয়া করা যদি হারাম হতো, নাজায়েজ হতো, নবীজি এত বিষয়ে দিক নির্দেশনা দিলেন, বলতে পারতেন না যে নামাজের পরে দোয়া করা হারাম, আমার উম্মত দোয়া করো না? কি বলতে পারতেন কি পারতেন না? তাহলে যারা বলবে হারাম, নাজায়েজ, বরং দোয়া করা মানে অনেক খারাপের সাথে তুলনা করে, এগুলো যারা বলে তাদের সাথে আমাদের কি তর্ক বিতর্ক। তবে কেউ যদি ভাবে সালাতের পরে দোয়া সালাতের অংশ নয়, মাঝে মধ্যে করলেন করলেন না, বা নয় ভেবে করলেন, তাহলে তার সাথে কোনো তর্ক নাই। আর যদি বেদাত না বলেন, নাজায়েজ না বলেন, খারাপ কোনো উপমা না দেন, তাহলে আপনার সাথে আমাদের কি নাই, তর্ক নাই। এবার আসেন, বলবেন নবীজি করেছে করে নাই, এ বিষয়ে যদি আসেন আমি ছোট্ট করে একটা কথা বলি। আপনাদের মসজিদে কাতার সুজা করার দাগ দেওয়া আছে না? আছে না নাই? আহলে হাদিস মসজিদে আছে না নাই? আল্লাহ রসুলের যুগে ছিল? কোন মসজিদে ছিল? আপনারা দিয়েছেন কেন? এটাও তো বেদাত। আল্লাহ রসুলের যুগে কোন মসজিদে কাতার সোজা করার জন্য এরকম টাইলস, ওখানে আলাদা আলাদা কালার দিয়া টাইলস করা থাকে, তাই না? যে কাতার সোজা করা যেন সমস্যা না হয়। আমাদের মসজিদেও আছে, প্রায় মসজিদেই থাকে। তো নবীজির যুগে তো এই সিস্টেম ছিল না, আপনার মসজিদে চালু করেছেন, এটাও তো বেদাত। তা আপনি চালু করলেন, নামাজের পরে দোয়া করালি আপনার এত তর্ক, আপনার মসজিদে কাতার সোজা করার চিহ্ন কেন? কি আমি কি বুঝাতে পারলাম? এবার আসেন আল্লাহর রাসূল সাহাবা ইকরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন নামাজ পড়িয়ে 5 ওয়াক্ত বলেন আর জুমা বলেন, নামাজ পড়িয়ে বেতন নিয়ে সেই মর্মে একটাও আপনি হাদিস দেখাতে পারবেন? কই আহলে হাদিস মসজিদে ইমামরা বেতন লাই না? খিলাই না? জুমা পড়িয়ে বেতন লাই কিলাই না? এটাও তো বেদাত। আল্লাহ রাসূল লাইনি, সাহাবা ইকরাম লাইনি, ও হুজুর আপনি নিচ্ছেন কেন? কি এই বেদাত? এটা আপনার স্বার্থে, তাই আপনি মেনে নিচ্ছেন। আর নামাজের পরে দোয়া করালিয়ে আপনি দুনিয়ার ফিতনা ছড়াচ্ছেন। আল্লাহ রাসূল নামাজ পড়িয়ে টাকা লাইনি, সাহাবা ইকরাম নামাজ পড়িয়ে টাকা লাইনি। সাহাবীদের যুগে মসজিদ কি এরকম পাকা ছিল? আল্লাহ রাসূলের যুগে ছিল? এই আপনি যেভাবে টাইলস লাগিয়েছেন, যেভাবে এসি লাগিয়েছেন ছিল? তা আপনি আমি তো করেছি। কি বলেন? এই জন্য কিছু কিছু বিষয় মেনে নিয়েছি আপনি আমি, তাই এটা নিয়ে তর্ক করি না। আর কিছু বিষয় নিয়ে তর্ক একটু বেশি করে, তাই না ভাই? তাহলে এই যে মনে করেন কিছু কিছু মসজিদে দেখি ইমাম পালি করে খায়, আল্লাহ রাসূল সাহাবা ইকরাম কেউ পালি করে খেয়েছে? টাকাই তো লেয়নি রে ভাই, নামাজ পড়ায়া নিজের খানা খেয়ে নামাজ পড়িয়েছে। তো আপনি যে পালি করে খাচ্ছেন, এটাও তো বেদাত। কি বলেন? এটাও তো বেদাত। আপনি খাচ্ছেন কেন? আছে না ভাই? কিছু কিছু মসজিদে আছে না? কিছু আহলে হাদিস মসজিদেও দেখছি ইমামের পালি করে করে খাওয়াচ্ছে। কেন? এটাও তো বেদাত। আল্লাহ রাসূল খাইনি, সাহাবা ইকরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন খান নাই, আপনি কোথায় পেলেন আবার? তাহলে এটা উনার স্বার্থে,
তাই উনি মেনে। আর নামাজের পরে দোয়া, এটা নিয়ে সবচাইতে বড় একটা ফিতনা। কি বলেন? এই জন্য নামাজের পরে দোয়া নামাজের কোনো অংশ নয়, এই কথাটা মনে রাখতে হবে। নামাজের পরে দোয়া নামাজের কোনো অংশ নয়, এটা ভাববেন। যদি হানাফি মাযহাবেও কেউ যদি মনে করে নামাজের অংশ, হুজুর কেন দোয়া করলেন না, এই সেই, তাহলে আপনি বেদাতের মধ্যে আছেন। কি? কারণ আপনি নামাজের অংশ বানিয়ে নিয়েছেন, নামাজের অংশ না। এই জন্য বিষয়টা খেয়াল করব। যেদিন ভালো লাগলে দোয়া করলেন, করলেন না, এটা নিয়ে কোনো তর্ক বিতর্কের বিষয় না। এবার যারা আমরা দোয়া করছি, এটাও যেভাবে উপমা দিয়ে আপনারা বেদাত বলেন, হারাম বলেন, নাজায়েজ বলেন, এই বিষয়টাও কিন্তু ক্লিয়ার না। অতএব খেয়াল করে আমাদের কি বলেন কথা বলা দরকার। কিছু হাদিস আসছে 5 ওয়াক্ত সালাতের পরে দোয়াটা কবুল হয়, এই জন্য হানাফি মাযহাবে করা হয়। কি বলেন? কবুল হয়, ইন্ডিকেট আসছে, কিছু নিদর্শন আসছে, এই জন্য আমরা করে থাকি। তবে আপনি না করলে আমার কোনো আপনার সাথে কি নাই, দ্বিধাদ্বন্দ্ব নাই। সম্মানিত আল্লাহর প্রিয় বান্দা, তাহলে নামাজের মধ্যে 2 সেজদার মাঝখানে